আসসালামু আলাইকুম। আসলে আমি সকাল থেকে আপনাদের সাথে ছিলাম, অনেক কথা বলেছি, কিন্তু হঠাৎ করে অনুভূতিটা আসলে কিভাবে বোঝাবো। আজকে আমি প্রতিষ্ঠানে কাজ করছি প্রায় 9 বছর রানিং, আমি প্রতিষ্ঠানে কাজ করছি। যখন আমি এই প্রতিষ্ঠানে এসেছিলাম, ক্লাস 10-এ পড়া থাকা অবস্থায় আমি প্রতিষ্ঠানের প্রোগ্রাম দেখেছি এবং ইন্টারে ওঠার পর আমি সিরিয়াসলি এখানে কাজটা শুরু করেছি। আমার মনে আছে এখনো, আমি যেদিন প্রোগ্রাম দেখেছিলাম ওইদিন প্রোগ্রাম করিয়েছিলেন আমাদের এখনকার অন্যতম স্টুডেন্টদের আইকন মামুন রশিদ মুন্না স্যার। আমার প্রোগ্রামটা দেখে আমি অভিভূত হয়েছিলাম। একজন স্টুডেন্ট এত চমৎকার কথা বলে, এত দেশ বিদেশ ভ্রমণ করে শুরু করেছিলাম। শুরুতে অনেক বাধা, আমার পরিবার আমার বিপরীতে ছিল, আমার ফ্রেন্ড সার্কেল আমার বিপরীতে ছিল, টোটাল পরিবেশটাই আমার বিপরীতে ছিল। যখন আমি কাজ শুরু করেছি শুধু সাপোর্ট পেয়েছি আমার সহযোদ্ধা এবং আমার সহযোগী লিডাররা যারা এখানে বসা আছেন। আমাদের মামুন রশিদ মুন্না স্যার, কাজী ফয়সাল স্যার, শহীদুল ইসলাম মামুন স্যার। তবে যেখানে আমার বাবাও আমাকে সাপোর্ট করে নাই, আমার পরিবারের কেউ খোঁজও নেয় নাই। আমি এমনও দিন গিয়েছে 2 বছর টানা আমি ঈদ করতে যাই নাই বাড়িতে, কারণ বাড়ির কেউ আমাকে মূল্যায়ন করতো না টিএনসি করার কারণে। একমাত্র একজন ব্যক্তি আমাকে মূল্যায়ন করেছিল, আমার হাতটা ধরেছিল, যেই ব্যক্তিটা ধরার কারণে আজকে আমি কামরুল হাসান আজকে আপনাদের সামনে স্টেজে দাঁড়িয়ে কথা বলতে পারছি। যিনি শুধু আমাকে নয়, অসংখ্য ব্যক্তিকে যিনি প্রতিষ্ঠিত করেছেন, তিনি হচ্ছেন আমার লিডার, আমার বস, আমার মেন্টর, আমার ভাই ফখরুল হাসান সরকার স্যার। আজকে এতটুকু আসার পেছনে আমি বলবো পুরোটা অবদানই আমার বসের। কারণ বস আমার পাশে থেকে সকল দিক নির্দেশনা দিয়ে আজকে আমাকে এতটুকু নিয়ে এসেছে। আমি এমনও দিন গিয়েছে আমি কলেজে পড়ি, ফর্ম ফিল আপ করতে পারি নাই। আমি ফর্ম ফিল আপের যে টাকাটা অনেক সময় এই স্যার আমাকে সহযোগিতা করেছিল। এখানে টিএনসিতে কাজ করতে গিয়ে এখনো আমার বস প্রতিনিয়ত আমার জন্য কষ্ট করে যায়, কিন্তু আমি এখনো মনে করছি আমার যে বসের অবদান, আমার বসের জন্য যে করণীয় আমি করতে পারিনি। আমি আজকের এই স্টেজে দাঁড়িয়ে কমিটমেন্ট করে যাচ্ছি, পুরো বাংলাদেশে 2026 সালে সেরা যদি কোনো গোল্লায়ন হয়, এটা আমি কামরুল হাসানই হব। এবং এই 2026 সালে আমি পুরো বাংলাদেশের মধ্যে সেরা বিজনেস আমি ইনশাআল্লাহ করব। এবং আমি গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার বস ফখরুল হাসান সরকার স্যারের প্রতি, যার কারণেই আজকে আমি এখানে এসেছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রিয় অ্যাসোসিয়েট বৃন্দ, যাদের কথা না বললেই নয়। আল শাহরিয়া জয়, রুবেল হোসেন, মাহমুদুল হাসান, জুনাইদুর রহমান, আল আমিন, এরকম আরো অসংখ্য লিডার আছে যাদেরকে সাথে নিয়ে, যারা অনেক খারাপ সময় এসেছে, অনেক খারাপ পরিস্থিতিতে ছিলাম, কিন্তু কেউ কাউকে আমরা ছেড়ে যাই নাই। আমরা সবাই একতাবদ্ধ হয়ে সকল বাধাকে অতিক্রম করে আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। শুধু বলবো আমি শুরু করেছিলাম ট্রেনে থাকা অবস্থায়, আজকে কি অর্জন করেছি। আমি এই পর্যন্ত এই প্রতিষ্ঠান থেকে 16 বার আমি দেশের বাইরে ভ্রমণ করেছি। আমি এই প্রতিষ্ঠান থেকে আজকে যে র্যাঙ্কে অবস্থান করছি, সেই স্বপ্নের জায়গাটাই আমি আছি। এখন আমার পালা, আমার বসের সম্মান, আমার এখন পালা আমাকে যারা বিশ্বাস করেছে তাদেরকে এই জায়গাগুলোতে নিয়ে আসা। এবং
আমি আজকের এই অডিয়েন্সে আমি এই কমিটমেন্টই আবারও আপনাদের সাথে উপস্থাপন করতে চাই। 2026 সালে এটা হচ্ছে আমার সাল। এই 2026 সাল আমি ইনশাল্লাহ টিএস বাংলাদেশে রাঙাবো। আমি টিএস বাংলাদেশের সেরা কল্যাণ হব। আমি টিএস বাংলাদেশের সেরা বিজনেস করব। এই কমিটমেন্ট করে আজকে আমার এখানকার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।